আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পরিশ্রম আর বুদ্ধি দিয়ে প্রতি মাসে আমার সংসার খরচ চালিয়েও মোটা একটা টাকা সঞ্চয় করি। আর আপনি যদি এটা জানতে চান তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকতে পারেন। শুরুতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিন্তু অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর সিঙ্ক এরিয়াটা কিন্তু থালা বাসনে একদম ভরা। বাহিরের দৃশ্যটাও শেয়ার করেছি, তার মানে বুঝতেই পারছেন আমি এই কাজগুলো কিন্তু সন্ধ্যার পরে করে নিচ্ছিলাম। ছোট্ট এই দিনে আপনি কিন্তু সব কাজ দিনে শেষ করতে পারবেন না। একটু পরিশ্রম দিয়ে যদি আপনি সন্ধ্যায় বসে না থেকে এই রকম কিছু কাজ করে রাখেন তাহলে মোটামুটি অনেকগুলো দিনই আপনি একটু আরামায়েশে কাটাতে পারবেন। আমরা চাইলেই কিন্তু আমাদের সংসারের অনেক উন্নতি করতে পারি। এই যে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এই ঠান্ডার ভিতরে প্রথম বাহির থেকে নাস্তা কিনে এনে তারপরে সকালের নাস্তা খেয়ে নিতাম। আমি যখন এক প্যাকেট ফ্রোজেন রুটি বা পরোটা কিনে আনতাম সেখানে মাত্র 20 পিস পরোটা থাকতো, আর এই 20 পিস পরোটার দাম হচ্ছে 320 টাকা। আপনার পরিবারে যদি 4-5 জন সদস্য হয় তাহলে কিন্তু দেখা যায় যে 20 পিস পরোটা 2 দিনেও কিন্তু হয় না। আর আমি দেখেন একটু বুদ্ধি করে আর পরিশ্রম দিয়ে সেই 320 টাকার এখানে আমি আটা কিনে নিয়ে এসেছি, আর সেগুলো দিয়ে আমি যে রুটি তৈরি করে নিয়েছি সেই রুটি দিয়ে অনায়াসে আমার সংসারের 1 সপ্তাহ চলে যাবে। এখানে কিন্তু অনেকগুলো রুটি অফ ক্যামেরাতে আমি আটাগুলো সিদ্ধ করে তারপরে রুটি বেলে নিয়েছি, আর এখন হালকা ছেঁকে একদমই ঠান্ডা করে তারপরে ফ্রোজেন করে রাখবো। আমি যদি পরিশ্রম না করতাম তাহলে কিন্তু এই টাকাগুলো সেভ করতে পারতাম না। আমি কিন্তু সংসার খরচের থেকে যে টাকাটা নিয়েছি নাস্তার জন্য আলাদা, সেই টাকাটা থেকে এই যে পুরো সপ্তাহের নাস্তা তৈরি করে নিয়েছি, আর বাকি যে টাকাগুলো থাকবে সেটা দিয়ে আমি আমার পছন্দের অন্য একটা জিনিস কিনে নিতে পারবো। আমরা চাইলেই কিন্তু একটা সংসার খুব ভালোভাবে চালিয়ে নিতে পারি, কারণ আমরা যেটাই তৈরি করে দিব সেটাই কিন্তু পরিবারের সকলেই খুব ভালোভাবেই খেয়ে নেবে। আর সেটা আপনি যদি একটু বুদ্ধি করে এক একটা দিন এক একভাবে তৈরি করেন তাহলে দেখবেন সেটার টেস্টটাও যেমন ভালো হবে আর সবাই খুব পছন্দ নিয়ে খেয়ে নেবে। এখন আসুন দ্বিতীয় আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করি। সেটা হচ্ছে এই যে দেখছেন এখন কিন্তু মাসের শেষ, আর এই শেষের দিকে আমি আমার সংসারের জন্য কেন এত বস্তা ভরে বাজার করে নিয়ে এসেছি। আমি কিন্তু এই মাসে শুরুতে আমার সংসারের কোনো ধরনের মুদি বাজার করিনি, আর না করার একটাই কারণ হচ্ছে আমি প্রতি মাসেই যখন মুদি বাজারটা করি একটু একটু করে আমার যা লাগবে তার থেকে বেশি বলে দেই। এতে করে হয় কি প্রতি মাসেই অল্প কিছু জমা থাকে, আর সেই জমাটা দিয়ে দেখা যায় আমার একটা মাস চলে যায়। ওই মাসে আমার আর কোনো টাকাই খরচ হয় না, এবং আমি সেই বড় অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আমার বড় একটা ইচ্ছে পূরণ করতে পারি বা সংসারের যে কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি। এই যে মাস শেষে এই যে বাজারগুলো দেখছেন করে এনেছি, এখানে কিন্তু আমি 1 মাসেই সবগুলো শেষ করব না। এই যে বাজারগুলো দেখছেন এটাতে আমার অনায়াসে 2-3 মাস চলে যাবে। এখানে সব ধরনের মশলা, চার জন্য দুধ, চিনি, চা পাতা, পোলাওর চাল, বাসমতি চাল, তারপরে নাস্তার জন্য হচ্ছে বিস্কিট, থালাবাটি ধোয়ার জন্য টিক্স, হ্যান্ড ওয়াশ, আটা, টিস্যু, মোট কথা আমার মান্থলি যে গ্রোসারিগুলো লাগে সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি।
আর বাকি যেগুলো থাকে তেল ডাল এগুলো আমার কাছে এখনও জমা আছে, যার জন্য আমি এই বাজারগুলো কিন্তু করিনি। এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কখনো কোনো কিছুর অভাব হবে না এবং সব কিছুতেই আলহামদুলিল্লাহ বরকত হবে, ভরপুর থাকবে। আর এখানে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমি যেটা উপকার পেয়েছি যে আপনি যদি একসঙ্গে অনেকগুলো কেনাকাটা করেন সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের একটা পয়সা সেভ হয়। আমরা মনে করি যে একসঙ্গে এতগুলো কিনে জমা করে রেখে দিলে টাকাটা জমা থাকবে, আসলে এটা আমার কাছে মনে হয় যে ঠিক না। এক একজনের চিন্তা এক এক রকম। এই যে আমি অনেকগুলো টাকা বাজার করেছি আর এখানে আমি প্রায় 400-500 টাকা কিন্তু সেভ করতে পেরেছি, এটাও তো কম না। যখন আমার যেটা লাগবে তখন বাহির থেকে এনে খাওয়া এটা আমার ভালো লাগে না। যাই হোক, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করলাম। আমার ভিডিওতে এই পর্যন্ত কে কে আছেন আমি বলতে পারি না, যারা আছেন যদি আমার বলা কোনো কথা কোনো কাজ আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, আপনারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম বাহিরে প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছিল, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একে একে সব কিছুই আলাদা আলাদা কন্টেনারে তুলে রাখছি, আর এই যে এই ড্রয়ারে আমি আমার কেনাকাটাগুলো সবগুলো রাখি, যেমন সাবান, হুইল সাবান, পেস্ট, যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো, যাতে নির্দিষ্ট জায়গা থেকে নেওয়া যায় এবং শেষ হওয়ার আগেই বোঝা যায় যে এখানে কতটুকু কি আছে। এখানে হয়তো অনেকেই মনে করবেন যে আমি বিলাসিতা করছি বা এতগুলো কেনার কোনো দরকার ছিল না। আসলে এক একজনের এক এক ধরনের ইচ্ছা, আর সে কিভাবে তার সংসার চালাবে সেটা সম্পূর্ণ তার মতামত। আমি ট্রাই করে দেখেছি এভাবে যদি আমি আমার সংসারটা চালাই তাহলে আমার অনেক টাকা সেভ হয় এবং মোটামুটি অনেকগুলো দিন রিল্যাক্সে থাকা যায়। আর এই তো আমি সব সময় রাঁধুনির যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি, আর আমি এভাবে একসঙ্গে কিনে এনে নর্মাল ফ্রিজে রেখে দেই, এতে করে মশলাগুলো অনেক দিন ভালো থাকে। যাই হোক, আমার কিন্তু সন্ধ্যার পরে অনেকগুলো কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে, মোটামুটি এখন আমি অনেকটাই রিল্যাক্স। আর এখন নিজের জন্য একটু সুপি নুডলস তৈরি করে নিয়েছি, নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ছোট্ট একটা কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।